কবরের পাশে এসে বলছেন, আসসালামু আলাইকুম দারাল মুমিনিনা ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুনা। ও কবরবাসী, তোমাদের উপরে সালাম, আমি অচিরেই তোমাদের সাথে মিলিত হব। অদেত্ত আন্নি আরা ইখওয়ানানা, আমার মন চায় আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি। ও কবরবাসী, তোমাদের উপরে শান্তি অবতীর্ণ হোক, অচিরে আমি তোমাদের সাথে মিলিত হব। আমার মন চাই আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি। সাহাবীগণ বলছেন, আওয়াল আসনা ইখওয়ানাকা, ব্যাপারটা কি? ওরা আপনার ভাই, আমরা কে? সাহাবীগণ কিন্তু একটু উল্টা দেখলেই কথা বলতেন, ওরা আপনার ভাই তা আমরা কে? তখন আল্লাহ রাসূল বলছেন, আনতুম আসহাবী, তোমরা আমার সাথী। আর ভাই আল্লাযিনা লাম ইয়াতু বাদু, এখন পর্যন্ত আসেনি যারা পৃথিবীতে, তারা আমার ভাই। এখন পর্যন্ত পৃথিবীতে আসেনি যারা, তারা আমার ভাই। তোমরা আমার সাথী, তোমরা আমার সঙ্গী। যারা এখন পর্যন্ত আসেনি তারা আমার ভাই। আল্লাহুস সামাদ। কাইফা তারিফু ইখওয়ানাকা মিন বাইনিল উমামে, আপনি আপনার ভাইদের কেমনে চিনবেন? একেবারে আদম থেকে নিয়ে নূহ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এত মানুষের মাঝে আপনি আপনার ভাইদের কেমনে চিনবেন? আমাকে না হয় চিনবেন, আমি আমার সাথী, আমি আপনার সাথী, আমি উমর, আমি আবু বকর সিদ্দিক, আমি উসমান, আমি আলী। আমাদেরকে দেখে চিনে নেবেন, আমি হলাম সাথী, আমরা হলাম সাথী। তো যারা আসেনি নূহ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, তাদের কিভাবে চিনবেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা তোমরা বলো তো, একটা মানুষের একটা ঘোড়া আছে, কপাল সাদা, পা সাদা, হাঁটু সাদা, কপাল সাদা, পা সাদা, হাঁটু সাদা, চকমকে ঝকঝকে, হাজারো লাখো খুব বিকট কালো ঘোড়ার মাঝে, সবগুলি খুবই কালো, সবগুলি খুবই কালো। তার একটা আছে চকচকে সাদা, লাল, কালো। ও কি তার ঘোড়াটা চিনতে পারবে? না, হ্যাঁ তো পারবেই, তো তা তো পারবেই। আরে শোনো, আনতুম তাতুনা ইয়াউমাল কিয়ামা গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওজুয়ে, বিচারের মাঠে যখন তোমরা আসবে, তখন তোমাদের অজু করার জায়গাগুলি চকমক করবে, আমি দেখে চিনে নিব এগুলো আমার উম্মত। অজু করার জায়গাগুলি চকমক করবে, দেখে চিনে নিব এগুলো আমার উম্মত। আর আমি সবার আগে হাউজে কাউসারে থাকবো, আমি সবার আগে হাউজে কাউসারে থাকবো। আমি এইভাবে দেখে চিনে নেব এগুলি আমার উম্মত। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনা আউয়ালু মাইউজানু লিসসুজুদে, বিচারের মাঠে আমাকে প্রথমে সিজদা করতে বলা হবে। আমি প্রথম ব্যক্তি বিচারের মাঠে যাকে সিজদা করতে বলা হবে। ওয়ানা আউয়ালু মাইরফাউ রাসুহু, আমি প্রথম ব্যক্তি যাকে প্রথমে বলা হবে মাথাটা উঠান। বলেন কি বলেন? সিজদা পড়ে আছেন যে, বলেন আপনি কি বলতে চান? যাহাই বলিবেন তাহাই মানিব, যাহাই চাইবেন তাহাই দিয়ে দিব। মাথাটা উঠান, বলেন যে বিষয়ে সুপারিশ করবেন সেটাই মেনে নিব। আমি আগে সিজদা করব, সবার আগে আমি সবার আগে মাথা উঠাবো। আর উম্মতি বাইনিল উমামে, মাথা উঠে আমি চিনে নিব আমার উম্মতকে। সাহাবী বলছেন, এটা কেমন কথা হলো? কাইফা তারিফু উম্মাতাকা মিন বাইনে নূহ ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোটি কোটি মানুষের মাঝে আপনি কিভাবে চিনবেন? তখন বলছেন, আমি আমার উম্মতকে সামনের দিকে দেখে চিনে নিব, তেমনি ভাবে চিনবো ডান দিকে দেখে, তেমনি ভাবে চিনবো বাম দিকে দেখে, তেমনি ভাবে চিনবো পিছন দিকে দেখে। এক হুম ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওজুয়ে,
ওরা আসবে ওজুর চকমকে নিয়ে, আমি দেখে চিনে নিব। তাহলে কোন উম্মত এভাবে আসবে না, কোন উম্মত এভাবে আসবে না। মুসা আলাইহিস সালাম হোক আর দাউদ আলাইহিস সালাম হোক, কারো উম্মত এভাবে আসবে না। আমি আমার উম্মতকে চিনে নিব ওজুর চকমকে দেখে, এক। দুই, আমার উম্মতের ডান হাতে খাতা দেওয়া হবে, এটা দেখে চিনে নিব এরা আমার উম্মত। আমার উম্মতের ডান হাতে খাতা দেওয়া হবে, এইটা দেখে চিনে নিব এটা আমার উম্মত। এরকম কারো করা হবে না। তিন, ওদের যেগুলো ছোট ছেলে মেয়ে মারা গেছে সেইগুলো তাদের সামনে ছুটাছুটি করবে। যাদের ছোট ছেলে মেয়ে মারা গেছে, ছোট ছেলে মেয়ে তাদের সামনে দৌড়াদৌড়ি ছুটাছুটি করবে, দেখে আমি চিনে নিব এগুলি আমার উম্মত। তাহলে বিচারের মাঠে তিনি তার উম্মতকে চিনবেন তার তিনটা পথ। এক, অজুর চিহ্ন। দুই, ভুলে গেছেন মনে হয়, কি বলেন তো দেখি? ডান হাতে খাতা, খুঁজেই পাচ্ছেন না কি যে হলো। তিন, এবার আপনারা তো ছিলেন 8-10 ভাই বোন, এখন আপনার একটাই ছেলে একটা বোনের বল সন্তান, একটা ছেলে একটা মেয়ে, হিসাব বাতিল। ছেলে মেয়ে বেশি হলে 2-4 জন মারা যাবে। আপনারাকে প্রায় যারাকে জিজ্ঞাসা করবো তারা আপনারা বলবেন আমরা 6 ভাই 3 বোন, আমরা 8-9 বোন। আমার আম্মার 2টা ছেলে মারা গেছে, আমার আম্মার 3টে ছেলে মারা গেছে, আমরা এখন 7 জন বেঁচে আছি, 3টে মারা গেছে, আমার আম্মার 10 ছেলে মেয়ে। প্রায় সবাই বলবে বলে আপনার তাহলে একটা ছেলে একটা, তাহলে কয়টা মরে আর কয়টা থাকে? ছেলে মেয়ে কম হলে ইহকালে লস, টাকা পয়সা কম হবে। ছেলে মেয়ে কম হলে পরকালে লস, বিচারের মাঠে দেখা যাবে না। ছেলে মেয়ে কম হলে ইহকালে লস, টাকা পয়সা কমে যাবে। আর ছেলে মেয়ে যদি বেশি হয় ইহকালে লাভ। ঢাকাতে একটা, চট্টগ্রামে একটা, বিদেশে একটা, লন্ডনে একটা, আমেরিকা একটা। আমেরিকাটা বলছে আম্মা 7 দিনের মধ্যে আমি টাকা পাঠাচ্ছি, আসতে হবে আপনাকে আমেরিকা। লন্ডনে বলছে না না আম্মা আপনার কাছে যাবে না, আমার কাছে আসবে। চট্টগ্রামের বলছে ওইসব ছাড়ো তো তোমরা, মা এখন বয়স বেশি, এখন কার কাছে আসবে? আমার কাছে আসবে। চট্টগ্রাম দেখছেন কি সম্মান। আর একটাই ছেলে মাকে বাহির করে দিয়েছে বাড়ি থেকে, দুনিয়ার বদ, মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। হিসাব বাতিল, ওটা চলবে না। সম্মানিত দিনী ভাই বোন, ওযু একটি ভিন্ন ধরনের ইবাদত যা দিয়ে মানুষের পাপ মুছে যায়। ওযু একটি ভিন্ন ধরনের ইবাদত যা দিয়ে মানুষের পাপ মুছে যায়। ওবায়দা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, as-salatul khams ইফতারাজাহুল্লাহু তাআলা, 5 ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করেছেন। 5 ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করেছেন। মান আহাস
हूँ।